নমস্কার, আমি সজল চক্রবর্তী, চিকিৎসা ফাউন্ডেশনের একজন শিক্ষার্থী। আমার আইডি CFBD CDEA 102530। বাংলাদেশ চিকিৎসা ফাউন্ডেশন পরিচালিত সার্টিফিকেট ইন ডায়াবেটিস এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস নামক একটি কোর্স করছি। আমাদের এই কোর্সটিতে লেকচারার হিসাবে আমাদের অত্যন্ত প্রিয় স্যার ডাক্তার পবিত্র কুমার শীল স্যার রয়েছেন। স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার আজকের আলোচ্য বিষয় ডায়াবেটিস সম্পর্কে কিছু বলার চেষ্টা করছি। আমরা যে সমস্ত খাদ্য গ্রহণ করি তার শর্করা জাতীয় অংশ পরিপাকের মাধ্যমে সিংহভাগ গ্লুকোজ হিসেবে রক্তে প্রবেশ করে, আর দেহকোষগুলি প্রয়োজনীয় শক্তি উৎপাদনের জন্য গ্লুকোজ গ্রহণ করে। অধিকাংশ দেহকোষেই এই গ্লুকোজ গ্রহণের জন্য ইনসুলিন নামক এক প্রকার হরমোনের উপর নির্ভরশীল। ডায়াবেটিস হলো ইনসুলিনের সমস্যাজনিত রোগ। ইনসুলিন কম বা অকার্যকর হওয়ার জন্য কোষে গ্লুকোজের ঘাটতি এবং রক্তে গ্লুকোজের বাড়তি হয়। এই সামগ্রিক অবস্থাই হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস। ডায়াবেটিস মেলাইটাস প্রধানত 3 ভাগে ভাগ করা যায়: টাইপ 1, টাইপ 2 এবং জেস্টেশনাল ডায়াবেটিস, মূলত গর্ভকালীন ডায়াবেটিস। বিবিধ কারণেও কিছু ডায়াবেটিস দেখা যায়, সেটা আলাদা বেশ কিছু কারণ। টাইপ 1 মূলত ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। আমরা জানি আমাদের দেহে প্যানক্রিয়াস নামক একটি অর্গান বা রয়েছে, সেটি থেকে তৈরি